আমি তালপাতা রান্নাঘর থেকে বলছি। এই ভিডিওটি কোন জেলা থেকে আপনারা দেখছেন একটু কমেন্ট করে বলবেন, মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ। কারণ হলো এইরকম এতগুলো আম আর কাঁঠাল আমার ঘরে কখনোই আসে না, তো এই বছর এসেছে তাই মাশাল্লাহ বলবেন। তো আমি 100, 110, 20 টাকা বা 80 টাকা দিয়ে কাঁচা আম কিনে খাই। তারপরে আমার হাজব্যান্ড বলে, এত আমি যখন তুমি পছন্দ করো গাছের আম তো মানুষই খায়, তোমার এইবার আম এনে দিব। দেখেন আমাকে কতগুলো আম এনে দিয়েছি, তাই বলছি মাশাল্লাহ বলবেন। এখন আমার ঘরে শুধু কাঁচা আম আর কাঁচা আম। এত আম আমি পেয়েছি এই বছর, যা কি করব আমি বুঝতে পারতাছি না। তার পাশাপাশি দেখেন আমি আম সত্তার জন্য আমি আমগুলা সিদ্ধ করে নিয়েছি। এটার রেসিপি আমি আবার আরেকটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো যে আমটা দিয়ে আচার বানাবো সেই আমটা খুবই আঠালো আম, মানে খুবই মিষ্টিদার আম। তা আমি ছোলকাটাও ফালাই না, এত পাতলা রসুনের ছোলকার মতো এই আমের ছোলকাটা, তাই আমি ছোলকা সহকারেই দিয়েছি, কারণ এটা খুবই মিষ্টি আম তার জন্য। তো দেখুন আমি এই আমগুলো এত পরিমাণ হয়েছে, যেহেতু আমাদের ছাদে রোদ দিতে দেয় না, তা আমি বেলকুনিতে আমগুলো রোদে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি আচার বানিয়ে নিব। দেখুন এখানে আচারে কি কি আইটেম নিয়েছি। এখানে হলো কালিজিরা, তারপর মেথি, তারপরে জিরা, ধইন্যা, সরিষা, কালো সরিষা, তারপর খাডাই হস মানে যেটা রাঁধুনি হস বলে থাকি আমরা। তারপর তার পাশাপাশি রসুন, চিনি, তারপরে এই যে শুকনা মরিচ দিয়ে আচারটা বানিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো থাকে কমেন্ট করে বলবেন আর একটি লাইক দিয়ে যাবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।